দুনিয়াও মিনি জান্নাত আল্লাহ বানিয়ে দেবে যদি এটা কায়েম হয়। আজ অনেকে জুজুর ভয় দেখাচ্ছে মেয়েদেরকে, ইসলাম যদি চলে আসে তোমাদেরকে কিন্তু ঘর বন্দি করে দেবে, এরকম ভয় দেখাচ্ছে না? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, জুজুর ভয় যারা দেখাচ্ছেন তাদেরকে ইসলাম যদি এ দেশে কায়েম হয়ে যায়, আল্লাহর কসম সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়ে লোকেরা। মানে গতকালকে ঘোষণা দিয়েছে, ইসলাম যদি এ দেশে কায়েম হয় একটা যুবকও বেকার থাকবে না। ওনার কথা তো আর ওই 10 টাকা কেজি চাল খাওয়াবো এরকম কথা না, যা বলে ভেবে চিনতে বলে। অনেকে তো বলেছিল 10 টাকা কেজি চাল খাওয়াবো, আমার মনে হয় কিয়ামতের আগে আর পারবে না। কথা বলে না কেন? উনি যে বলেছে গতকালকে, এদেশে যদি সত্যি ইসলাম কায়েম হয় প্রতিটি যুবকের কর্মসংস্থান তৈরি হবে, একটা যুবক বেকার থাকবে না। ওনার এই কথাকে আমরা বাস্তবে একটু রূপ দিতে চাই, দেখি ওনার কথাটা ঠিক থাকে কিনা। কথা বলে না কেন? কিছু কিছু মানুষ বলছে, হুজুর ইসলাম যদি চলে আসে আমি একটু আকিস বিড়ি খাই, তখন আমার কি হবে? অসুবিধা নেই, আপনি একটু ডাল খান, একটু বাবা খান, একটু লাল পানি খান, আপনার অসুবিধা নেই, আপনি খেতে পারবেন। হ্যাঁ, খেতে পারবেন। আরে ভাই, আপনি মসজিদে যদি প্রবেশ করেন, মসজিদের যে পরিবেশ, আপনার মনে করেন বিড়ির নেশা, সত্যি করে বলেন তো মসজিদের এই 4 দেওয়ালের ভেতরে আপনি বিড়ি ধরাতে পারবেন? বলেন বলেন কেন? কারণ পরিবেশটা ওই রকম। ইসলাম ওখানে আছে, এই জন্য পরিবেশটা আল্লাহ পুরা জান্নাত বানিয়ে দিয়েছে। 56,000 বর্গ মাইলে যদি ইসলাম চলে আসে পুরা দেশটা হয়ে যাবে মসজিদ। আপনি যে বিড়ি খাবেন, আপনি যে ডাল খাবেন, আপনার জীবনে মনই আসবে না যে ডাল খাই। তাই বলে মসুরের ডাল খাবেন না তা না, খাবেন ওই যে ওই ডাল। এই জন্য এই সমস্ত ভয় যারা দেখাচ্ছেন, এই ফাসাদ সৃষ্টি করছেন, মানুষের তৈরি করা আইন আবার কায়েম করার চেষ্টায় আছেন, আপনাদের অনুসরণ করা জায়েজ নেই, আপনাদের নেতা হওয়া জায়েজ নেই। এটা সূরা শুআরা 152 নম্বর আয়াতের মাঝে, আল্লাযীনা যারা ইফসিদুনা ফিল আরদি, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করছে, এতদিন যারা করেছেন 53 বছর মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য, আপনার যে ফাসাদ সৃষ্টি করেছেন তার প্রমাণ। নিজের মেয়ের নামে টাকা পাচার, ছেলের নামে টাকা পাচার, বোনের নামে টাকা পাচার। যদি আল্লাহর কোরআনের বিধান থাকতো এগুলোর সব হাত কাটা হয়ে যেত, একটারও হাত থাকতো না। ওয়ালা ইসলিহুন, এবং যারা সংশোধন চায় না, যারা দেশের শান্তি প্রতিষ্ঠা করতে চায় না, তাদের অনুসরণ করা জায়েজ নেই। 6 নাম্বার পয়েন্টে পেয়েছি, সূরা নিসা 59 নাম্বার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা নেতা উলিল আমর তাদেরকে তোমরা মেনে চলো। এখানে আতিউ, এই ফেল, এই ভার্ব, এই ক্রিয়া আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে নেই। এর থেকে বোঝা যায় আল্লাহ রাসূলকে মানতে গেলে কোনো প্রশ্ন নেই, কিন্তু উলিল আমর যারা নেতা হবে তাদের মানতে গেলে প্রশ্ন আছে। কথা বলে না কেন? তাফসিরে মুফাসসির বলেন, মানতে হবে ওই নেতাকে যে নেতা আল্লাহ রাসূলকে মেনে চলে। 96% মুসলমানের দেশে আয়াতের ওয়াজ করা লাগবে না, আপনি বুঝে ফেলেছেন। সুতরাং এর পরেও যদি কেউ ভুল করেন, বুঝবেন যে আপনার কপাল খারাপ। আমরা যেমন বাঁচার চেষ্টায় আছি, আপনাকেও যেন আল্লাহ বাঁচার মতো যোগ্যতা দেন, বলেন আমিন। তাহলে নেতা মানতে হবে কাদেরকে? কোরআন থেকে আমি বলেছি না আমার বাবার কথা বানালাম? বলেন। এবার আপনার বিবেকের উপর ছেড়ে দিয়েছি, যান। এরপরও যদি কেউ মানতে না পারেন, দুনিয়ার কোনো স্বার্থের দিকে তাকিয়ে, আমি
ডাইরেক্ট ফতোয়া দিলাম যে আপনার বিবেকের উপরে কুকুরে পেশাব করেছে। এদের পরে অনেক মুনাফিক এখনো এই দেশে আছে। 8 বছরে আমরা দেখতে পাচ্ছি এই মুনাফিক গুলো তাদের ক্লাসের শিক্ষাটা বাস্তবায়ন করছে না। থেকে কয়েকটা আয়াত পড়েছি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ইঙ্গিত দিয়েছে, এমনি দেয়নি যে এক জালেম বিদায় নিয়ে যেন কোনো জালেম আবার চেয়ারে বসতে না পারে। সুতরাং মুনাফিক যারা এদেশে আছেন, যদি ঝামেলা করেন তাহলে কিন্তু 5 থেকে আবার 3 নামিয়ে দেওয়া হবে, শেষে কেন্দ্রে কুল পাবেন না। যে আল্লাহ আমাদেরকে দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে এনেছেন, আমরা কেউ এখানে জালেম নেই। মেচকাত শরীফের 4908 নম্বর হাদিস, বিশ্বনবী জানিয়েছেন, কেউ যদি জালেমের সাহায্য করে জেনে শুনে, তার সাথে চলে, তাকে সাপোর্ট করে, তাকে সহযোগিতা করে, তাকে সাহস যোগায়, বিশ্বনবী বলেন সে যেন ইসলাম থেকে বের হয়ে গেল। এ বাংলাদেশে অনেকে বের হয়ে গেছে, এখনো পর্যন্ত অনেকে বের হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। কেউ যদি ইসলাম থেকে বের হয়ে যেতে চান, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি, যান, বের হয়ে চলে যান, আপনার দরকার নেই। জালেমরা তো যাবে জাহান্নামে, কিন্তু মুনাফিকরা যাবে আরো নিচে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ বলেন জাহান্নামে আমি একত্রিত করব, আগে কাফেরদের দেব, এর নিচে দেব মুনাফিকদেরকে। এই জন্য আমরা সাবধান বাণী উচ্চারণ করছি, জালেম নেই আমি জানি, কিন্তু কিছু মুনাফিক এখনো আছে। এ মুনাফিক যদি হয় আপনি এই অবস্থায় বিদায় নেন, আপনি কিন্তু ওই জালেমেরও নিচে থাকবেন। এই জন্য নিচের কপালে নিচে আগুন লাগাবেন না, ফিরে আসেন, আমরা আপনাদেরকে বাঁচাতে চাই। এই ঘোষণা যখন এই মাহফিলে এসে দিতে পারলেন, এটা বাইরে যেও আপনাকে দেওয়া লাগবে। আর নিজের এই কথা যদি ঠিক রাখতে না পারেন, আপনি মুনাফিক, আপনি ওই জালেমদেরও নিচে থাকবেন। এখন নেতা এই শব্দটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। কারণ যার নেতা ঠিক নেই, ওই মানুষটাকে আল্লাহ কিয়ামতের দিন ঘুরে দেখবে না। কারণ নেতাকে সেখানে দেবে, কর্মীকে সেখানে দেবে। এটা তো আমি বানালাম নাকি? না মানে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে বিচারের জন্য ডাক দেওয়া হবে নেতার সাথে। আগে নেতা, এরপরে কর্মী। পাবনাবাসী, আপনাকে আমি হাতে পায়ে ধরে এটা বোঝাচ্ছি, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, যে নেতার আদর্শ আপনি মেনে চলেছেন, এখনো চলছেন, মারা যাওয়ার পরেই যদি কিয়ামতের ময়দানে আল্লাহ ওই নেতার সাথে আপনাকে হাজির করে, ওকে আগে এর পেছনে আপনি থাকবেন, আপনার কি মনে হয় ওর যা সরাত সিরাত, ওর যা চরিত্র, ও যা করেছে জীবনে, আপনি কম বেশি কিছু না হলেও কিছু জানেন, এই লোকটা কিয়ামতে আপনার সামনে থাকবে আর আপনি পেছনে, আপনার মনে হয় যে আল্লাহ আপনাকে মাফ করবে? দেখেন স্যার, এখনই বলছেন না, ও তো ধরা খাবে। যারা বলছেন না আমারে মাফ করার মতো না, কারণ আমি যার পেছনে থাকি তার যে চরিত্র, শয়তান অত নিচে নামে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। সাদাকতা ইয়া রাব্বানা।
عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دام عطاء فإذا صار رشوة في الدين فلا تأخذوه ولستم بتاركيه يمنعكم الفقر والحاجة ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارقوا الكتاب إلى آخر الحديث رواه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা আটঘরিয়া থানার অন্তর্গত আল আমিন শিশু সদন ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 31তম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আমার আরাফাতের ভাই হাফেজ মোহাম্মদ আব্দুস সামাদ দামাত বারকাতুহুমুল আলিয়া এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের আটঘরিয়ার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ সাবেক চেয়ারম্যান আটঘরিয়া উপজেলা পরিষদ পাবনা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা জহুরুল ইসলাম খান আলোচনা রেখেছেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন মরহুম আলহাজ তমিজউদ্দিন ফকির আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন আমিন যার মাধ্যমে কোরআনের দাওয়াত নিয়ে কুষ্টিয়া থেকে এসেছি আপনাদের এলাকার সন্তান বড় ভাই মোহাম্মদ সাইদুল ইসলাম মঞ্চে বসা ওলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা এই ছেলে কথা বলেন কেন এই রিভাব দেন অথবা এই কদেন রিভাব দেন কথা বলবেন না সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি 8টা বছর পরে আবার এই বাংলাদেশের ভেতরে একটা জেলা আমার পাশের জেলা অথচ প্রায় 8 বছর এখানে আমি আসতে পারিনি যে মানুষগুলো আসতে দেননি আল্লাহ তাদেরকে হেদায়েত দেন না হেদায়েত কামনা করে লাভ নেই কারণ ওদের আল্লাহ হেদায়েত দেবে না আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন যারা জালেম তাদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না দেবেও না ইয়াহদি এটা মুজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কোন জালেমকে আল্লাহ বলেন আমি এখন হেদায়েত দিচ্ছি না পথ দেখাচ্ছি না ভবিষ্যতেও তাকে হেদায়েত দেব না সুতরাং আমি দোয়া করলে ও দোয়া মাঠে মারা যাবে ও দোয়া করে লাভ নেই আমি দোয়া তুলে নিলাম জালেমদের ব্যাপারে আল্লাহর যা সিদ্ধান্ত আছে উনি করবেন জালেমদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করব সুতরাং জালেমরা আল্লাহর মামলার আসামি কথা বলেন না কেন এদেশে 1628টা চেয়ার ছিল
যিনি পালিয়েছে তার থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান যিনি এই কিছুদিন আগে ছিল, এখন বাতিল হয়ে গেছে, আমি নাম জানি না, সে যাই হোক, উনি পর্যন্ত 1628টা চেয়ার ছিল এ দেশে, মেন চেয়ার। এই 1628টা চেয়ারে যারা ছিল, এ বাংলার প্রতিটি মানুষ সাক্ষী দেবে যে তারা জালেম। সে যেভাবে জুলুম করুক না কেন, তারা জালেম। সুতরাং জালেম যারা, তারা হামজার মামলার আসামি না, ওরা সরাসরি আল্লাহর মামলার আসামি। আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্লাস নিয়েছিলেন আদম আলাইহিস সালামকে তৈরি করার পর। এই খুব গুরুত্বপূর্ণ বিষয়, ক্লাস নিয়েছেন সরাসরি কে? ছাত্র ছিলেন আমাদের আদি পিতা হযরত আদম নবী। খেয়াল করেছেন ক্লাস কত গুরুত্বপূর্ণ? সরাসরি শিক্ষক আল্লাহ নিজে, ছাত্র সাধারণ মানুষ না, নবী। মোবাইল সব সাইলেন্ট করে রাখেন 1 ঘন্টার জন্য। আপনি ডক্টর ইউনুস না যে একেবারে খুব গুরুত্বপূর্ণ ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, কে বলছিলাম বলেন তো? ক্লাস চলছে, আল্লাহ নিজে শিক্ষক, ছাত্র সাধারণ মানুষ না নবী? সুতরাং এই ক্লাসে যা দেওয়া হবে এটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছি, জন্মের পর থেকে আমরা শুনেছি ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে শিক্ষা দিয়েছিলেন যত কিছুর নাম আছে সব। এ পর্যন্ত আমরা জানি যে উনি আলু, পটল, ঝিঙ্গা, বেগুন, কচু, হাঁস, মুরগি, ডিম, এই যে নাম বললাম, এই নামগুলো তিনি শিখিয়েছিলেন নাকি? তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, শুধুমাত্র যদি আলু, পটল, বেগুন, ঝাল, কদু এই নামগুলো শেখানো আল্লাহর উদ্দেশ্য হয়, তো এত বড় গুরুত্বপূর্ণ ক্লাসে এ শিক্ষা দেওয়ার দরকার হয় না। আল্লাহ কি শিখিয়েছিলেন? এই যে এসএম এর বহু বচন আল্লাহ আসমা দিয়েছেন, এটা একটা নাউন। পৃথিবীর নাম বলতে শুধুমাত্র এই যে আমরা যা বলি, যেগুলো নাম বললাম, এইটা না, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাকে শিখিয়েছিলেন একটা ক্লাসে। কিয়ামত পর্যন্ত যত ন্যায় কাজ আছে এবং যত অন্যায় কাজ আছে, এ সবগুলো আল্লাহ ওই এক ক্লাসে তাকে শিখিয়ে দিয়েছিলেন। এই জন্য আমরা যদিও ওই ক্লাসে ছিলাম না, কিন্তু আমাদের বাবার পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত যারা তার সন্তান হিসাবে আসতে থাকবে, তারা যদি লেখাপড়া নাও করে, তাদেরকে আল্লাহ এই দুইটা বিষয় দিয়েছে, কোনটা অন্যায় কোনটা ন্যায় তারা জানে। কথা বলেন না? বিবেকের কারণে হয়তো মানতে পারে না, সেটা আলাদা বিষয়, কিন্তু ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা কি আমার ক্লাস করে শেখা লেগেছে, না আমাদের এই বাবার ক্লাস থেকে আমরা পেয়ে গেছি? সুতরাং এই বাংলাদেশে যতদিন পর্যন্ত সমস্ত ন্যায় কাজ প্রতিষ্ঠিত করা না যাবে, যত অন্যায় কাজ আছে এটা বন্ধ করা না যাবে, ততদিন পর্যন্ত আমাদের স্বস্তি নেই, শান্তি নেই, নিরাপত্তা নেই। আমরা চাই আদম নবীর যে ক্লাসে শিক্ষা, এটা আমাদের এই প্র্যাকটিক্যাল লাইফে আমরা ওই শিক্ষা বাস্তবায়ন করতে। এজন্য আমাদের সবচাইতে বড় বিষয়, আমরা সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা, এই দুইটা বিষয় সামনে অর্জন করার চেষ্টায় লেগে থাকবো। যতদিন পর্যন্ত সত্য বিষয় সামনে না আসবে এবং ন্যায় বিচার কায়েম করা সম্ভব না হবে, আমাদের এই চেষ্টা সাধনা, জিহাদ, যুদ্ধ যাই বলেন, আমাদের এটা বন্ধ হবে না ইলা ইয়াউমিল কিয়ামা। যদি কিয়ামত পর্যন্ত সময় লাগে তাও চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। কি কথা বুঝতেছেন? সুতরাং ওই ক্লাসে যা আমরা শিখেছি, এখনো আমরা যেহেতু ছাত্র, আদম আলাইহিস সালাম তিনি ছাত্র ছিলেন আমাদের বাবা, এ বাবার পক্ষ থেকে আমরা সন্তান হিসাবে এটা পেয়েছি, এটা যেন আমরা হারিয়ে না ফেলি। আজ আপনি অন্যায় জানার পরও অন্যায়কে অন্যায় মনে করেননি। সুতরাং এই 1628টা চেয়ারে যারা ছিলেন, তারা তাদের এই চেয়ারের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, চেয়ারের সাথে আমানতের খেয়ানত করেছেন।
ন্যায়কে ন্যায় জানার পরও আপনি মানতে পারেননি, অন্যায়কে অন্যায় দেখার পরও আপনি কিছুই বলেননি। ক্লাসে যা শেখে এটা যদি বাস্তবে এসে রূপ না দেয়, ও যদি ওই অনুযায়ী লিখতে না পারে, কিয়ামত পর্যন্ত একই ক্লাসে থাকা লাগবে, উপরের ক্লাসে উঠতে পারবেন না। এক ছাত্র এসে কাঁদছিল বাবার কাছে, কি হয়েছে? পরীক্ষার রেজাল্ট দিয়েছে। পরীক্ষার রেজাল্ট দিয়েছে, কান্নাকাটির কি আছে? তুই ফেল করেছিস না পাস? কথা বলছে না। ধমক দিয়েছে, তুই ফেল না পাস? কথা বলে না। এমন ধমক দিয়েছে, ওই বলবি তো তুই পাস না ফেল? বলছে আব্বা ফেল করলে তো এক কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। আমরা যারা জালেম বিদায় নিল, যারা আল্লাহর মামলার আসামি হয়ে, আমি আবার বলছি, এই 1628 জন যারা ছিল এবং তাদের দোসর যারা, সে বড় দোসর হোক, মাঝারি দোসর হোক আর ছোট দোসর হোক, প্রত্যেকটা আল্লাহর মামলার আসামি। এদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ জালেমদেরকে আল্লাহ পথ দেখাচ্ছেন না, দেখাবেও না। ওরা সরাসরি যেহেতু টার্গেট কার? আরো জোরে বলেন। এদের পরে অনেক মুনাফিক এখনো এই দেশে আছে। আমরা দেখতে পাচ্ছি এই মুনাফিক গুলো তাদের ক্লাসের শিক্ষাটা বাস্তবায়ন করছে না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ইঙ্গিত দিয়েছে, এমনি দেয়নি যে এক জালেম বিদায় নিয়ে যেন কোনো জালেম আবার চেয়ারে বসতে না পারে। সুতরাং মুনাফিক যারা এদেশে আছেন, যদি ঝামেলা করেন তাহলে কিন্তু 5 থেকে আবার 3 নামিয়ে দেওয়া হবে। শেষে কেন্দ্রে কুল পাবেন না। যে আল্লাহ আমাদেরকে দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে এনেছেন, আমরা কেউ এখানে জালেম নেই। মেচকাত শরীফের 4908 নম্বর হাদিস, বিশ্বনবী জানিয়েছেন, কেউ যদি জালেমের সাহায্য করে জেনে শুনে, তার সাথে চলে, তাকে সাপোর্ট করে, তাকে সহযোগিতা করে, তাকে সাহস যোগায়, বিশ্বনবী বলেন সে যেন ইসলাম থেকে বের হয়ে গেল। এ বাংলাদেশে অনেকে বের হয়ে গেছে, এখনো পর্যন্ত অনেকে বের হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। কেউ যদি ইসলাম থেকে বের হয়ে যেতে চান, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি, যান, বের হয়ে চলে যান, আপনার দরকার নেই। জালেমরা তো যাবে জাহান্নামে, কিন্তু মুনাফিকরা যাবে আরো নিচে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ বলেন জাহান্নামে আমি একত্রিত করব। আগে কাফেরদের দেব, এর নিচে দেব মুনাফিকদেরকে। এই জন্য আমরা সাবধান বাণী উচ্চারণ করছি। জালেম নেই আমি জানি, কিন্তু কিছু মুনাফিক এখনো আছে। এ মুনাফিক যদি হয় আপনি এই অবস্থায় বিদায় নেন, আপনি কিন্তু ওই জালেমেরও নিচে থাকবেন। এই জন্য নিজের কপালে নিচে আগুন লাগাবেন না, ফিরে আসেন। আমরা আপনাদেরকে বাঁচাতে চাই। আমি ব্যক্তি স্বার্থে এখানে আসি নাই, কোরআনে কারিমের বিশাল দায়িত্ব নিয়ে এসেছি। দায়ী আল্লাহর ভূমিকা পালন করার জন্য আমার কাছে এখন সবাই সমান। আমরা সূরা কসস থেকে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য এ পর্যন্ত নিয়ে এসেছেন, বলেন তো আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি, সালাম পাঠায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে ডাইরেক্ট ইনডাইরেক্ট 27টা নাম ধরে ডাক দিয়েছেন। কয়টা? এর ভেতরে 7টা নাম আমরা সবাই কম বেশি জানি। তার ভেতরে প্রথম নাম হচ্ছে ইয়াসিন। ইয়াসিন মানে হে নেতা, শুধু নেতা নয়, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। এই যে কিছুক্ষণ আগে সাইয়েদিনা পড়লেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো মুহাম্মাদের উপরে। আল্লাহ যেন আমাদেরকে প্রশ্ন করছে, এই পাবনাবাসী, যে মুহাম্মাদের উপরে আমি রহমত নাজিল করব, এই লোকটা কে? আমরা সবাই জবাব দিয়েছি সাইয়েদিনা, তিনি আমাদের নেতা। তিনি আমাদের কি? তিনি আমাদের কর্মী না, তিনি আমাদের চাকর না, তিনি আমাদের কি? নেতা। সাজ্জিদিনা, তিনি আমাদের সকলের নেতা। এই ঘোষণা যখন এই মাহফিলে এসে দিতে পারলেন, এটা বাইরে যেও আপনাকে দেওয়া লাগবে। আর নিজের এই কথা যদি ঠিক রাখতে না পারেন, আপনি মুনাফিক, আপনি ওই জালেমদেরও নিচে থাকবেন।
এখন নেতা এই শব্দটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। কারণ যার নেতা ঠিক নেই, ওই মানুষটাকে আল্লাহ কিয়ামতের দিন ঘুরে দেখবে না। কারণ নেতাকে সেখানে দেবে, কর্মীকে সেখানে দেবে। এটা তো আমি বানালাম নাকি? না মানে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে বিচারের জন্য ডাক দেওয়া হবে নেতার সাথে। আগে নেতা, এরপরে কর্মী। পাবনাবাসী, আপনাকে আমি হাতে পায়ে ধরে এটা বোঝাচ্ছি, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, যে নেতার আদর্শ আপনি মেনে চলেছেন, এখনো চলছেন, মারা যাওয়ার পরেই যদি কিয়ামতের ময়দানে আল্লাহ ওই নেতার সাথে আপনাকে হাজির করে, ওকে আগে এর পেছনে আপনি থাকবেন, আপনার কি মনে হয় ওর যা সরাত সিরাত, ওর যা চরিত্র, ও যা করেছে জীবনে, আপনি কম বেশি কিছু না হলেও কিছু জানেন, এই লোকটা কিয়ামতে আপনার সামনে থাকবে আর আপনি পেছনে, আপনার মনে হয় যে আল্লাহ আপনাকে মাফ করবে? দেখেন স্যার, এখনই বলছেন না, ও তো ধরা খাবে। যারা বলছেন না আমারে মাফ করার মতো না, কারণ আমি যার পেছনে থাকি তার যে চরিত্র, শয়তান অত নিচে নামে না। শয়তান মারিং কাটিং করেছে, কিন্তু ৩৬,০০০ কোটি টাকা শয়তান মারিনি। আপনি চিন্তা করেন, একটা মানুষ যদি এত টাকা মারে, দেশটা ফোকলা বানিয়ে গেছে। এখনো পর্যন্ত আপনি জালেমের সাফাই গান, আপনি মানুষ, বাস্তবতা বোঝেন আপনি? আমার মতো মানুষকে ৩টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিয়েছে। আমি 10 দিন ছিলাম আয়না ঘরে মাটির নিচে। অথচ ব্যারিস্টার আরমানের দিকে তাকান, 8টা বছর কবরের মতো জায়গায় কাটিয়েছে। আমান আজমি 10 বছর কাটিয়েছে। আমি ওখানে 10 বছর, 12 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না আমি এরকম মানুষও পেয়েছি। আমার সাথে যিনি ছিলেন মুফতি ফখরুল ইসলাম, এ মাওলানা আমারে বলছিল যে আমারে পায়ের ভেতর দিয়ে এইভাবে হাত দিয়েছে, এইভাবে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার শিকগুলো দেওয়া আছে ওর সাথে হাত দেওয়ার পরে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পরে খুলে দেবে না। বছরের পর বছর এইভাবে রেখে দিয়েছে। এই যে মানুষ যে শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত। উনি আমারে বলতো, ভাই এই যে শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত। মাঝে মাঝে মৃত্যু কামনা করা তো জায়েজ নেই, তারপরও বলতাম আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও, কারণ এখানে যে আমি, আমার কেউ জানে না। 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। আরে ভাই, এটা যদি 2 দিন 5 দিন করে তো মানা যায়, 8 বছর 10 বছর 14 বছর একটা লোকের সাথে এটা করলে মেনে নেওয়া যায়? আর এটা যারা করেছে ওরা সবাই জানতো যে হ্যাঁ এর নিচে এগুলো আছে। 10 দিন 15 দিন পর পরে নাকি দেখতে যেত। আমার তো চোখ বাঁধা থাকতো, আমি তো আর বুঝি নাই। যাদের সে চোখ খুলে রেখেছিল কিন্তু হাত বাঁধা, এরা বলতো যে এসেছিল বাংলার বন্ধু যিনি দাবি করেন ওনার মেয়ে, এসে দেখে গেছে। তো এই যে আপনি এত বড় নিষ্ঠুর, আপনি কি মানুষের কাতারে পড়েন এই কাজ করে আপনি এখনো পর্যন্ত বলেন যে আমি কি করেছি? আপনি কি করবেন? আর আপনাকে এরকম 14 বছর না, আপনি হয়তো 14 দিন একটু থাকেন তো দেখি। 14 দিন থাকলে আমার মনে হয় ও টেনশনই মরে যাবে। কয়েকদিন আগে একটা টেনশনে মরে গেছে না, সে পানি কন্যা না কি নাম, সে হইল, ও টেনশনে মরে গেছে। তো এইরকম বয়সী মানুষ আপনিও, আপনার এরকম 14 বছর 10 বছর 8 বছর না, শুধু 14 দিন একটু আগে ও টেনশনে মরে যাবে। এই জন্য আমার যতটুকু বাস্তবতায় আমি দেখে এসেছি, আমার তো মনে হয় এদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, আমার ওই ছোট মেয়েটা ফারিহা আপনারে মাফ করবে না, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। এই জন্য আমরা ভুক্তভোগী, আমরা বাস্তবে দেখে এসেছি বড় কঠিন অবস্থা। সকালে একটা পচা ছোলা দিয়ে যায়, দুপুর বেলা খাবার দেয় মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান না খেয়ে মরে যান।
কারণ কেউ তো জানে না যে আপনি বেঁচে আছেন কিনা। এত ভয়ঙ্কর জায়গা, দুনিয়ার কোনো আওয়াজ নেই। টেনশনে মরে যেতাম, শুধু কোরআন শরীফ ছিল, এই কারণে আমার মনে হয় আমি বেঁচে ছিলাম। আর জালেমদের কাছে তো কোরআনও নেই, ও এমনি মরে যাবে। বলেন যে আলেমের নাম বললাম, ওনারে আমি জেলখানায় পেয়েছিলাম, পরবর্তীতে ফাঁসির কন্ডেম ছেলে আমার পাশেই ছিল। দেখতাম যে ঘুমিয়ে আছে, যখন হাত পা ছেড়ে দিয়ে মনে হচ্ছে কি আরামে, মানে এইরকম করেন ঘুমানো, এই যে হাত পা ছেড়ে দিয়ে, এটা কত বড় নিয়ামত, আপনি তো টের পাচ্ছেন না। আমারে মাসের পরে মাস, বছরের পরে বছর এইভাবে আটকে রেখেছিল, 24 ঘন্টা হাতের সাথে তালা লাগানো, তা পায়ের ভেতর দিয়ে। এই জন্য জালেম ছাড়া এই মানুষগুলো কিয়ামতে যখন দাঁড়াবে, এই আয়না ঘরের সাথে যারা সম্পৃক্ত, তার পেছনে ওদের কর্মীরা, আল্লাহ তো জানে ওর চরিত্র কি। আপনি নিজেই বলছেন যে আল্লাহ মাফ করার মতো না, সুতরাং আপনি ধরা খাবেন। এখনো আপনি যদি আপনার বিবেকে কাজ না করে, আপনি 100 ভাগ ধরা খাবেন। এই জন্য নেতা এই শব্দটা দুনিয়ার হলে আমি বলতাম না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। সুতরাং এখনো দুনিয়ায় নেতা আছে না নেই? কিয়ামত পর্যন্ত এরা থাকবে। এখন কারা নেতা হবে জমিনে, আল্লাহ তাদের কিছু গুণ দিয়েছেন, কোয়ালিটি দিয়েছেন। ওগুলো যদি আমাদের সামনে যারা নেতা তাদের ভেতরে না থাকে, কোরআন বলছে তাদের মানা যাবে না। কথা বলেন না কেন? এরপরও যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি ধরা খাবেন। এখন যারা মুনাফিক আছে, ওরা বলছে হ্যাঁ, বিরুদ্ধে গেলে আমি করবো কি? আমি কি আপনার জন্য নতুন করে কোনো আয়াত বানাবো? কিছু জায়গায় এখন গেলেই কিছু মুনাফিক এসে বলছে হুজুর যা বলছেন সবই তো যাচ্ছে ওই দলের পক্ষে, আমাদের পক্ষে কিছু নেই। তা আপনার পক্ষে কি আমি নাজিল করব? যা আছে ওই দলের পক্ষে যাচ্ছে, কারণ ওরা এই কোরআনের উপরে চলে। এই কথা বলেন না কারো? আপনিও চলেন, আপনার পক্ষে আমি বলছি, কারণ আমার পক্ষে তো আর বানানো সম্ভব না। নবীজিকে তাই আল্লাহ জানিয়েছেন যে ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল কবিল, কোরআনের ভেতরে নিজের কোনো কথা যদি বলেন যে এইটাও আল্লাহ বলেছে, আপনার হাতের ডান হাত চেপে ধরে আমি কণ্ঠনালী কেটে ফেলে দেবো, এত বড় কঠিন হুঁশিয়ারি নবীর জন্য। সুতরাং আমি হামজা তো ধরা ছোঁয়ার বাইরে। এই জন্য আমাকে আপনি বলতে বললো আমি তো পারছি না, আমি পাবো কোথায় ওই আয়াত? যারা জুলুম করেছেন তাদের পক্ষে বলার মতো কোনো আয়াত কোরআনে আছে? এখনো যারা সুদ খান, না এলাকায় সুদ নেই? আছে, মানে ওই যে 10,000 টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 1,000 টাকা দিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কাজে যারা আছেন, আপনি একেবারে সাফ ফতোয়া পরিষ্কার, আপনি মায়ের সাথে জেনা করছেন, এই কাজে আছেন, এরকম একজন হাত তোলেন তো। একজন? ঠিক আছে, না না আলহামদুলিল্লাহ। এই আমি হাঁসের খোরাকি দেইনি ভাই। যদি এরকম কেউ থাকেন এই আটঘরিয়া, ঈশ্বরদী, পাবনা সদর মিলে যারা আছেন, কেউ যদি টাকা ছেড়ে রাখে, টাকা আসে, আপনি ছেড়ে দিন ভাই, এটা না খেয়ে মরে যান, তারপরেও জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু এইটার সাথে যদি কেউ জড়িত থেকে মারা যায়, ও মায়ের সাথে জেনা করছে, ও জান্নাত পাওয়ার আশা করতে পারে? ও যতই নামাজ পড়ুক আর হজ করে আসুক। সুতরাং এইটা যদি কেউ করেন, আপনি আশা করছি কালকেই ছেড়ে দেবেন। কারা কারা এই টাকা ছেড়ে দেবেন হাত তোলেন তো। 2-4 জন আছে, বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। যাক, আপনি ছেড়ে দেবেন ভাই। এবার আমি 5টা নাই 6টা কোয়ালিটি বলছি, দেখেন তো কার সাথে এদেশে মিলতেছে। আল্লাহ পাক বলেন 1 নম্বরে নেতা হওয়ার কোয়ালিটি হচ্ছে দুনিয়াতে তাদের জ্ঞান থাকা লাগবে, না আপনি নেতৃত্ব দিতে পারবেন না। ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখিরি আয়াত। সূরা বাকারা 247 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে যদি নেতৃত্ব দিতে হয়, তাহলে প্রচুর জ্ঞানের অধিকারী হওয়া লাগবে এবং শরীর স্বাস্থ্য শক্তিশালী হওয়া লাগবে। এখন প্রশ্ন আসতে পারে, এদেশে যারা নেতৃত্বে আছে এদের তো জ্ঞান আছে। জ্ঞান শুধু দুনিয়াবি জ্ঞান হলে হবে না, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জ্ঞান তাদের থাকা লাগবে।
আপনি এবার সারা বাংলাদেশে মিলান, উভয় জগতের জ্ঞান আছে এরকম মানুষ এদেশে নেতৃত্বে যারা আছে তারা কম না বেশি? খুব কম। আমি যাদের নাম বলছি আপনি দেখেন তো এদের ভেতরে উভয় জগতের জ্ঞান আছে কিনা। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মজিবুর রহমান রাজশাহী। এই যে 4 জনের নাম বললাম, একটাও কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায়নি। কথা বলছেন না কেন? অথচ তাদের সাথে আমি তো জেলখানায় অনেক সময় কাটিয়েছি। বিশেষ করে আমিরে জামাত অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মাওলানা রফিকুল ইসলাম খান, জনাব সেলিম উদ্দিন, এ ভাইগুলো আমার পাশেই ছিলেন। আমি দেখেছি এ মানুষগুলো একটাও মাদ্রাসায় পড়েনি, কিন্তু দুনিয়া আখিরাত 2 জগতের জ্ঞানেই তারা ভরপুর। কোরআনে কারিমের নির্দেশ অনুযায়ী যারা জ্ঞান অর্জন করবে উভয় জগতের, তাও যেমন তেমন জ্ঞানী হলে হবে না, প্রচুর জ্ঞানী হওয়া লাগবে। আর আমি যতটুকু জ্ঞানী সে জ্ঞান অনুযায়ী আমি দেখেছি এবং বাস্তবে বলতে পারি এরা আসলেই প্রচুর জ্ঞানী। আপনি তাদের কোন বিষয় দেবেন, দুনিয়ার যে কোনো বিষয় দেন, আখিরাতের যে কোনো বিষয় দেন, তারা কিছু না হলেও কিছু পারবে। বাকি যারা নেতৃত্বে আছে ওদের দুনিয়াবি জ্ঞান হয়তো আছে, আখিরাতের বিষয়ে জিজ্ঞাসা করবেন ওরা কানার মতো আচরণ করবে। কোরআনে কারিমের নির্দেশ তাদেরকে আপনি নেতা মানতে পারেন যাদের উভয় জগতের জ্ঞান আছে এবং যারা শক্তিশালী। আমিরে জামাতের বয়স 64 থেকে 65 বছর, অথচ মনে হচ্ছে এখনো তিনি যুবক। তার দৌড়ানোর ভাব দেখেছেন। আজকে পাবনা, কালকে চট্টগ্রাম, এর পরের দিন রাজশাহী, এর পরের দিন আবার যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এর পরের দিন আবার খুলনা, এর পরের দিন আবার কুষ্টিয়া। এত বয়সী মানুষটা এত কষ্ট সহ্য করতে পারে, শ্রম দিতে পারে। কোরআনের আয়াতের সাথে 2টা বিষয় আমি দেখলাম মিলে গেছে। অগাধ জ্ঞানের অধিকারী তারা এবং প্রচুর কাজ করা মানুষ তারা। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করার জন্য বানিয়েছি, যার বাস্তব এই 4 জনের জীবনেই পাওয়া যাচ্ছে। বাকি ওনাদের অনুসারী হিসাবে সহকর্মী সহযোদ্ধা যারা আপনি মিলান, তাদের ভেতরেও কম বেশি আছে। এর বাইরে যারা আছে তারা যদি এরকম মিলাতে পারেন, আমি এখনই তাদের কাছে মুরিদ হব, নিয়ে চলেন। কথা বলছেন এখন। 2 নম্বরে বলছে যারা নেতৃত্ব দিতে চান, কোরআনে কারিম জানিয়েছে তারা মহিলা হতে পারবে না। এবার কিছু মানুষ আছে চুলকানি আরম্ভ হবে, এটা আমি বানালাম। সূরা নিসা 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হবে অভিভাবক আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। আয়াতের তাফসিরে মুফাসসির একটা হাদিস নিয়ে এসেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন, নবীজি বলেন ইউফলিহা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এর আগে লান এসেছে। বিশ্ব নবী নিজে গ্যারান্টি দিচ্ছেন কোন দিন ওই জাতি সফল হচ্ছে না, হবে না যে জাতির নেতৃত্বে আছে কোন মহিলা। সুতরাং 53 বছরে আমরা দেখতে পেয়েছি জাতি হিসাবে আমরা সফল না ব্যর্থ? কারণ কি? সুতরাং আমরা চাই কিয়ামতের আগে দেশে চেয়ারে যেন কোনো মহিলা না বসে। আপনি যতই কিছু করেন না কেন সফল হতে পারবেন না। এই ঘোষণা হামজার কার? আরো জোরে, আরো জোরে বলেন। সুতরাং যারা মহিলা আছেন তারা নেতা হতে পারবেন না। এরকম কোন দল যদি থাকে
আমরা সেখানে যেতে পারি না, কোরআনের নিষেধ। এরপরও যদি আপনি ওইরকম কিছু করেন, আপনার বিবেকের ওপরে ছেড়ে দিলাম, যান। 3 নাম্বারটা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেতা হওয়ার 3 নাম্বার কোয়ালিটি, যারা নেতৃত্ব দিতে চায় তারা যদি জালেম হয় তাদের নেতা হওয়া জায়েজ নেই। আমাদের যিনি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ জীবনে 50টা পরীক্ষা করেছিলেন, তিনি প্রতিটা পরীক্ষায় পাশ করেছিলেন। আল্লাহ পাক তাকে খুশি হয়ে ঘোষণা দিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, পুরা মানব জাতির জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম, শুধু মুসলমানদের জন্য না, লিন্নাস, মানব জাতির জন্য। ফ্যানটা একটু দেওয়া লাগবে ভাই, ঘেমে গেলে আবার অসুস্থ হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, এটা একটু পেছিয়ে নিন। পাবনা বাসে জালেমদের এই সিন্দান খানায় 3টা বছরে এরা যা খাওয়াইয়েছে, আসলে শরীরটা স্বাভাবিক হতে সময় লাগছে। এই প্রায় 10-12 দিন হাসপাতালে পড়েছিলাম। ডায়াবেটিস এত বেশি হয়ে গেছে, রক্তের হিমোগ্লোবিন না কি আছে যেন কমে যাচ্ছে। এই রাতের ঘুম খুব জরুরি, ডাক্তাররা বলছে 10টার পরে আর জেগে থাকবেন না। আপনারা তো তোলেনি রাত 9:30 10টায়, বারবার বলছে যে আমার ঘুমাতে দেন, নাই তো আবার পড়ে গেলে কিন্তু আর 1-1.5 মাসে উঠতে পারবো না, আবার একবার কবরও চলে যেতে পারি। যে গরু দিয়ে চাষ করে খাবেন, ও গরুই যদি মরে যায়, অন্তত আমার কিছুদিন বেঁচে থাকা দরকার না? আল্লাহর দ্বীনের এই প্রচারের জন্য হলেও আল্লাহর এই দ্বীনের খাদেমকে অন্তত কিছুদিন বাঁচিয়ে রাখে, কিছুদিন। এটা রেকর্ড হচ্ছে, আমি বারবার বলেছি ভাইরা যেখানে আমার আলোচনা নিয়েছেন, যারাই নিয়েছেন, রাত 10টার ভেতরে মাহফিল শেষ করে দেবে। বলে হুজুর হয় না, মানুষ আসে না। আরে আল্লামা সায়েদের মাহফিল 10টায় শেষ হয়ে যেত না? তারা কি মানুষ আসতো না গরু ছাগল আসতো? তাদেরটা যদি এরকম হতে পারে, আমাদেরটা হবে না। আর তো অসুস্থ এই কারণে, স্বাভাবিক হয় তারপরে আপনি রাত 11টা-12টা বাজেন। তো এখন যে অবস্থায় আছে, মাহফিল করায় নিষেধ, তাও জোর করে আপনারা নিয়ে আসেন। এই জন্য বলছি 10টার ভেতরে যারা অনুষ্ঠান করে শেষ করবেন তারা নিয়ে যান, তাছাড়া আমাকে বাদ দিন এবছরের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহকে বলেছিলেন, ক্বালা মিন যুররিয়াতি, হে আল্লাহ আমাকে তুমি নেতা বানিয়ে দিলে মানব জাতির জন্য, আমি তো আর থাকবো না, কিয়ামত পর্যন্ত এই নেতৃত্ব দিতে পারবে এমন কোন সন্তান আদি আমার যারা আসবে, এরা কি পাবে? আল্লাহ পাক সাফ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। সূরা বাকারা 124 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ তোমার সন্তান আদিতে যারা কিয়ামত পর্যন্ত আসবে এরা নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে, কিন্তু জালেম যারা, তাদের জন্য আমার কোনো ওয়াদা নেই। এই যে ইয়ানালু, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জালেমের জন্য নেতা হওয়া জায়েজ নেই, নেতৃত্ব দেওয়া জায়েজ নেই, এরা হারাম, এরা অবৈধ। এই জন্য যারা 15.5 বছর জুলুম করেছেন, নেতৃত্ব দিয়েছেন জুলুমের সাথে, আপনাদের জন্য কিয়ামতের আগে এই দেশে আর নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। এই আয়াত আমি কি বানিয়েছি? আরো জোরে বলেন। আয়াত সামনে নিয়ে বলছি, যারা জালেম ছিল, বড় হোক, মাঝারি হোক, ছোট হোক, এই জালেমদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন, ওদের ছবি সহ। কথা বলে না কেন? আমরা চাই কোন জালেম যেন বাংলার চেয়ারে কিয়ামতের আগে বসতে না পারে। এদেশ হবে জুলুম মুক্ত। হ্যাঁ, আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই, কিন্তু জালেম বাদ দিয়ে, কারণ এরা আল্লাহর মামলার আসামি। আপনি টের পাচ্ছেন কি শব্দ বললাম? এরা আল্লাহর মামলার আসামি। যারা আল্লাহর মামলার আসামি হবে তাদের সাথে থাকা বৈধ হবে? 4 নাম্বারটা বলছি,
যারা নেতা হতে পারবে না। সূরা কাহাফ 28 নম্বর আয়াত, অলা তুতি'ই মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ পাক বলেন, যারা আমার স্মরণ থেকে গাফেল হয়ে থাকে, যে মানুষগুলো তাদের মনে যা চায় তাই করে, এরকম মানুষকে অনুসরণ করা যাবে না। এই মানুষ এ দুনিয়ায় ছিল না? ছিল না? মনে যা বলতো তাই করতো, পরামর্শের কোনো তোয়াক্কা নেই। মনে বলেছে আলেমদেরকে জেলে দিয়ে দিয়েছে। মনে বলেছে দেশের নাম করা যারা সোনার চাইতে খাঁটি মানুষ ফাঁসিতে ঝোলাতে ঝুলিয়ে দিয়েছে। প্রতিবাদ করা দূরের কথা, কেউ যদি একটু উসবিস করেছে তাকে দেশের বাইরে পাঠিয়েছে। এটার প্রমাণ এসকে সিনহা একটু প্রতিবাদ করেছিল, জীবনের মতো দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এজন্য যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল ছিলেন, যারা নিজের মন মতো কাজ চালিয়েছেন, যা মনে লাগে তাই করেছেন, তারা আর নেতৃত্ব দিতে পারবেন না। পৃথিবীর ইতিহাসে এটাই বলে, কোন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর, পতন হওয়ার পরে আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার ফিরে এসেছে। এই ইতিহাস দুনিয়ায় নেই। সুতরাং যারা এ আশা করে আছেন, ও আশায় গুড়ে বালি। আপনি অন্য চিন্তা করেন। 5 নাম্বারটা বলবো, যারা ইসরাফ করে, যে মানুষগুলো অপচয় করে, অপব্যয় করে, এরকম মানুষ যারা সীমা লঙ্ঘন করেছে, যারা ফাসাদ সৃষ্টি করে, আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন যারা কায়েম করতে চায়, এদের অনুসরণ করার নেতা মানা যাবে না। এইটা আমি বানালাম না, না এটা আমি বানিয়েছি না। মানে আপনি কোথায় আছে বলেন তো দেখি। সূরা শুআরা 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 151 152 নম্বর আয়াতে, অলা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইয়াফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। রব্বুল আলামিন জানেন, যারা ইসরাফ করে, অপব্যয় করে, অপচয় করে, তাদের অনুসরণ করা যাবে না। আর দুনিয়ায় যারা ফাসাদ সৃষ্টি করে, এখানে ফাসাদের ব্যাখ্যায় লেখা আছে, ফাসাদ মানে মানুষের তৈরি করা আইন। মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চান, তাদের অনুসরণ করা জায়েজ নেই। এক কথা বলেন না কেন? বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে, আমি কোরআনে কারীম হাতে নিয়ে বলছি, একটা জামাতের কর্মীকে জিজ্ঞাসা করেন তো যে ভাই আপনি কি জামাতের প্রতিষ্ঠা চান? ও যদি বলে হ্যাঁ চাই, আমি কথা বলা বন্ধ করে দেব। প্রত্যেকে এই কথা বলবে, আমরা জামাত ইসলামের প্রতিষ্ঠা চাই না, আমরা আল্লাহর কোরআনের প্রতিষ্ঠা চাই। আর এটা ফরজ। জামাতের প্রতিষ্ঠা চাওয়া, বিএনপির প্রতিষ্ঠা চাওয়া, চরমনায়ের প্রতিষ্ঠা চাওয়া জায়েজ নেই। প্রতিষ্ঠা চাইতে হবে আল্লাহর কোরআনের, কারণ এই কোরআনের মালিক আল্লাহ, আর আমরা কোরআনের খাদেম। এই কথা বলেন না কেন? আমরা জন, মনীষ, পাট, লেবার যাই বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি এ জমিনে কোরআনে কারিমকে কায়েম করার। হয় যদি ভালো, না হলেও আমাদের কোনো লস নেই, আমাদের বেতন আছে। বিকাল 5টা পর্যন্ত যদি আমি কাজ করি জমিনে, মালিক যেমন আমার বেতন দিয়ে দেবে 5টায়। যেহেতু জমিনের আসল মালিক আল্লাহ, আর আমরা তার খাদেম, এ কোরআনে কারিমকে প্রতিষ্ঠার জন্য যদি সত্যি চেষ্টা চালাতে পারি, আল্লাহর কসম বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন আমরা বেতন পাবো, আর আমাদের বেতনের নাম হবে জান্নাত। আমরা এই আশায় আছি। সত্যি সত্যি আমাদের বিশাল বেতন অপেক্ষা করছে। কায়েম হলে তো সোনায় সোহাগা, দুনিয়াও আখেরাত। অবশ্য ঠিক। কোন এলাকায় আসলাম তো, 8 বছরের বাপ না এরকম পাল্টিয়ে গেছে। আমরা সূরা কাসাস থেকে কয়েকটা আয়াত পড়েছি তাফসীর আকারে, এবার কথা বলার চেষ্টা চালাচ্ছি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সাদাকাল্লাহুল আযীম। কসস কোন সূরা? বলেন বলেন। আমরা হায়াতের যেভাবে তাফসীর করা লাগে, নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল, এগুলো সব বাদ দিয়ে একবারে সরাসরি যাচ্ছি, কারণ আমার গলায় মনে হয় আর পারবে না বেশিক্ষণ, তাড়াতাড়ি করছি। তাসিম মিম এটা হরফে মুকাত্তাআতের আসল অর্থ জানে আল্লাহ। কিছু কিছু মুফাসসিরিন ইকরাম একটা অনুমান ভিত্তিক অর্থ দিয়েছেন, আমরা ওদিকে গেলাম না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আল্লাহ বলেন এই আয়াতগুলো সব স্পষ্ট কিতাবের আয়াত। এই যে কোরআনে কারীম, আল্লাহর এই কিতাব আমাদের কাছে স্পষ্ট না অস্পষ্ট? না না। এখানে যত মানুষ আমরা বসে আছি, আমার মনে হয় 100 জনের প্রায় 95 জন মানুষের কাছে কোরআন অস্পষ্ট। কোরআন যার কাছে স্পষ্ট হবে সে আর দুনিয়াতে গোপন থাকবে না, সে ওপেন হতে চাইবে। হযরত ওমরের কাছে কোরআন যখনই স্পষ্ট হয়ে গেছে, তিনি তখনই আর গোপন থাকতে চাননি। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার প্রতি কিতাব দিয়েছেন, এমন কিতাব যে কিতাবে কোনো গোপন কথা নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? এ কোরআন আজ হাজারো আলেমের কাছে, ইমামের কাছে, অনেক পীরের কাছেও গোপন। এজন্য কোরআন পড়ে আর বলে হুজুর আমি গোপনে আছি। হযরত ওমর কোরআন পড়ার পরেই বলেছিলেন, হে নবী এটা সত্য না মিথ্যা? বিশ্ব নবী বলেন এটা সত্য। উনি বলেন সত্য জিনিস আর গোপনে থাকবে না, আপনি আমার অনুমতি দেন আমি একটা মিছিল দিয়ে আসি কাবার চত্বরে। আমার তো এই হাদিস থেকে যেটা বাস্তবে দেখেছি, বাংলাদেশেও যারা কোরআনে কারীম পড়ে আর বোঝে, এই মানুষগুলোকে আপনি মেরে ধরে হলো আর গোপনে রাখতে পারবেন না। এদের কত জুলুম, নির্যাতন, জেল, জরিমানা, গুম, আয়না ঘর হয়ে গেল, তারপরও এরা গোপনে নেই। বলেন। অথচ কত ইমাম এই দেশে গোপনে ছিল। মডেল মসজিদের ইমাম তাকান, অধিকাংশ গুলো বলে হুজুর আমি আছি কিন্তু গোপনে। আপনি আর কতদিন গোপনে থাকবেন? এবার একটু ওপেন হন। এজন্য একামতে দিনের দায়িত্বে যারা আসে, এই মানুষগুলোর উপরে সবচাইতে বেশি ঝড় এই দেশে গেছে, কিন্তু কেউ তারা গোপন না। কারণ একামতে দিনের দায়িত্ব যদি কেউ পালন করতে যায়, পড়া কোরআনটা তারে বুঝে পড়া লাগে। কথা বলেন না কেন? আমি ডাক্তার শফিকুর রহমানকে দেখেছি, জেলখানায় আমার পাশেই ছিলেন। পড়া কোরআন তিনি শুধু পড়েছেন তা না, বুঝে বুঝে পড়েছেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে দেখেছি, উনি শুধু কোরআন পড়েননি, কোরআন পড়ার পরে বুঝে বুঝে পড়েছেন। 6666টি আয়াতি ওনার আয়ত্তে আছে।